সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে 8টা 20। তো 8টা 20 থেকে শুরু করলাম আমি আমার ব্লগ। আপাতত কাজ হয়েছে বিছানা গোছানো, ঘর মোছা, বাসন মাজা, রান্নাঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি। আজকে তোমাদের সাথে করে নিয়ে আমি আজকে রান্নাঘরটা ক্লিন করব। প্রচুর নোংরা হয়ে আছে। তার আগে সকালের আকাশটা দেখে নাও, কতটা রোদ্দুর উঠেছে, কতটা কিন্তু আজকে মেঘলা আকাশ আর মেঘ করে আছে, তাও তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো ডাস্টবিনের গাড়ি চলে এসছে। সবাই কাজে যাচ্ছে। এই দেখো, দেখো কিরকম মেঘলা হয়ে রয়েছে আকাশটা, কিন্তু আমার সামনের ভিউটা না এত সুন্দর লাগে। দেখো এখানে সবুজে ভরা ঘেরা একটা পুকুর, তাই না? এদিক দিয়ে দেখাই তোমাদের, দেখো এদিক দিয়েও ভালো লাগে এই রাস্তা। আচ্ছা, এই দেখো সূর্য মামা একটুখানি উঁকি মারছে, ওই দেখো। কিন্তু মেঘলা ওয়েদার তো, খুব একটা রোদ্দুর নেই। এই দেখো ভাঙা জায়গাটা কতটা ভেঙে দিয়েছে, দেখো আস্তে আস্তে কাটছে, পরিষ্কার করছে। পুকুর তো ছিল, এটাকে আস্তে আস্তে ভরছে, বুঝেছ? আস্তে আস্তে ভরাট করছে, তারপরে শুরু হবে। দেখো এইটা বাড়ি হয়ে যাবে। গাঁদা গাছে তো আর ফুল নেই, দেখছি একটা ফুল আছে মনে হচ্ছে। এই জায়গাটা এত সরু না, জানলা বন্ধ করলে যাওয়াই যায় না। দুটো ফুল হয়েছে, যাই হোক। আমার মেলার জায়গাটা দেখো না, এখানে তার খাটানো আছে। তারটার মধ্যে দিলে সত্যি শুকিয়ে যায় ভালো করে, আমার অসুবিধা হয় না। দুজন মানুষ তো, ওইখানে দিই, বারান্দাটায় দিই, সব কিছুতে দিয়ে দিয়ে মোটামুটি শুকিয়ে। যেখানে আম গাছ আছে, ওইটায় পেঁপে গাছ আমাদের, ওই ওই দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে পেঁপে গাছ, তো পেঁপে হয়েছে জানো, একটা পেঁপে গাছ আছে। এই দেখো সূর্য উঠে গেছে, রোদ ঝলমলে দিন হয়ে গেল। কোথায় গেল? হ্যাঁ, সূর্য দেখা দিচ্ছে, দেখেছো? চলো যাই, একে দেখি আর মনে পড়ে যে যদি হয়, যদি হয়, ওই জন্য না রেখে দিয়েছি, জানো তো। কি জানি হবে কি না আমার জানা নেই, কিন্তু কেউ বললো তো আমাকে যে এটা এরকম রাখলে পরে হতে পারে কি না বা কাট। এই দেখো আবার রোদ্দুর, উফ! সূর্য মামা দেখো দেখো, এই হলো প্রকৃতির রোদ। প্রকৃতির রোদটা না থাকলে না, রোদ ঝলমলে দিন বলা যাবে না। চলো, বিছানা টান টান না হলে না ভালো লাগে না, বলো? যাই হোক, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে সূর্য মামার আলো দেখিয়ে দিয়েছি তোমাদের। আর এই হচ্ছে আমার জানলা, জানলার পাশে। কিন্তু আগামী দিনে এখানে ফ্ল্যাট হয়ে গেলে খুব মুশকিল হবে গো, ভাল লাগে না। খোলামেলা থেকে অভ্যেস তো, আর কেমন যেন লাগছে। চলো রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে কোনো কাজ হয়নি আমার, ছড়ানো দেখো। এখন এই কটা বাসন গোছাবো, এখানে বাসনগুলো মাজবো। আর এদিকে গ্যাসের অবস্থা দেখো, এই ওভেনের অবস্থা দেখো। ওভেনটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে কাজ শুরু করব। চা পর্যন্ত এখনও খাইনি জানো, ঝটপট কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তোমরা দেখো।
দেখো এইটার উপর রেখেছিলাম এরকম করে, দেখতে পাচ্ছ কি জানি না। আচ্ছা, এই যে এরকমভাবে রেখেছিলাম, র্যাক বানিয়ে এর উপরে ট্রাইপডটা রেখেছিলাম। আর কি জোরে পড়ে আমার ট্রাইপডের মানে ফোনের কাঁচটা ভাঙলো। এক কোণাটা ভেঙেছে, যদিও পুরোটা ভাঙেনি। ঠিক আছে, দেখছি আমি এভাবেই রাখি। দাও, এই দেখো ওভেন মোছা কমপ্লিট। কিচেনটা ক্লিনই হয়ে গেছে মোটামুটি। এইটার উপর তাক বানিয়ে আর এটাকে রেখেছিলাম ট্রাইপডে, ধারাস করে পড়ে যাবে না। এই যে এইখানটা এরকম আছে না, পড়ে গেছে, কি জোর পড়ে গেছে জানো। মানে এটা দেখে বোঝা যায় যে যার যেটা কাজ, ট্রাইপডটা তো লাগবেই, এটা সবজি ধোয়ার কাজে লাগবে, ওটাই থাক। এই দেখো বেসিন ক্লিন হয়ে গেছে পুরো, সব চকচক চকচক করছে। এবার আমি চা বানাবো, দেখি এবার চাটা বসাবো। চাটা খেয়ে তারপরে কাজ করব। এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, এদিকে চা বসালাম। চাটা খেয়ে নেবো এবার, কারণ চা না খেলে কোনো এনার্জি পাবো না কাজ করার জন্য। তাই এটা আমাকে খেতেই হবে, কিচ্ছু করার নেই। দেখতে থাকো তোমরা, আমার পাশে থেকো কেমন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ডিম, আলু, পেঁয়াজ, ফুলকপি, ডিম আর ফুলকপিতে ডিম রান্না করবো আজকে। ডিম বেশি ছিল না, 3টেই ছিল। তো আমরা 2জন মানুষ হয়ে যাবে। আমি এবেলায় একটা খাবো, ওবেলায় একটা, হাজব্যান্ড ওবেলায় খাবে, হয়ে যাবে। দেখো ডিমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম না, ওটাকে ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে ধোয়ার পর না চকচক করছে, কারণ ওর সঙ্গে আমি আলু সিদ্ধ দেবো তো। আর কীরকম লাগে না, ডিম বাজার থেকে ডিম এনে সেটা যদি না ধুয়ে সিদ্ধ বসাই। তাই জন্য আমি প্রেশার কুকারে ভালো করে ব্রাশ দিয়ে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি জলে দিয়ে আর এদিকে আলু কেটে দিয়েছি। যদিও আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে আরেকবার ধোবো, আমার ধোয়া অভ্যেস বেশি গো, কিছু করার নেই তো। ধুয়ে এবার একটু নুন দেবো, দিয়ে এগুলোকে একটু সিদ্ধ বসিয়ে দেবো। ভালো করে সিদ্ধ টিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি সেটাকে নামিয়ে আর তোমার করব, ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ডিমটা রান্না করব। আর একটু জল দিয়ে দিলাম জানো তো, কারণ দিতে না, ভালো করে জল না দিলে পরে সিদ্ধটা ভালো করে হবে না। এবার একটু নুন দিয়ে আর ওটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। একটু নুন দিলাম, নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটা 2খানা সিটি দিয়েছি, 2টো সিটিতে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে সিদ্ধ করার পরে তারপরে তোমার ওদিকে কড়া বসিয়ে রেখেছি। কেন বলো তো, কড়াটাতে না ফুলকপি ভাপাবো। ফুলকপিটাকে তো সিদ্ধ করা যায় না, ওটাকে ভালো করে একটু নুন দিয়ে ভাপালে, এখনকার ফুলকপি শেষ হয়ে আসছে না সিজন, তো এখন যদি ফুলকপিটাকে একটু ভালো করে ভাপিয়ে নিই তো খেতে ভালো হবে। আর গ্যাসের কোনো প্রবলেম থাকবে না, যে ফুলকপি খেলে অনেক সময় অনেকের গ্যাস হয় না, তো সেই জিনিসটা আর হবে না। তাই জন্য কড়াটা চাপিয়ে আমি ফুলকপিটাকে জল গরম করে ওর মধ্যে নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ওইগুলোকে ভালো করে ভাপা করে নিয়ে তারপরে আমি সেটাকে নামিয়ে নিয়ে রান্না করব। তো এই যে বোতলে জল ভরা দেখছো, আমার এখানে না বালতিতে জল রাখি না, কারণ রান্নাঘরটা বড্ড ছোট তো। তাই জন্য আমি বোতলে বোতলে জল ভরে রাখি আর সেই জলগুলো দিয়ে কাজ করি। আর যেহেতু আমি বেশি জল পাই না, 24 ঘন্টা জল তো আর আমি পাই না, তাই সেই জলগুলোকে দিয়ে আমি ধরে রেখে দিই, সেই জলেই কাজ করি। মানে আজকের জলটা আজকেই কাজ হবে, যেটুকু বাঁচবে কালকে সকালে ফেলে আবার আমি ভালো করে জলটা ভরি। তাতে কি হয়, আর এই জল তো আমাদের খাওয়া হয় না, আমাদের যে ব্যারেল পাওয়া যায় না, 20 লিটারের যে ব্যারেল পাওয়া যায়, ওইগুলো নেওয়া হয় খাবার জন্য। তো ওগুলো দিয়েই খাওয়া হয়। তো এইভাবে আমি এই জলগুলো রান্নার কাজে ব্যবহার করি। আর এই দেখো ফুলকপিগুলো কেটে আমি এই নেটের ব্যাগে রেখে দিই। তাতে কি হয়, ভালো থাকে।
মানে খারাপ হয় না জিনিসগুলো। তো আমি নেটের ব্যাগে রেখেছি, এবার ওখান থেকে বের করে করে সবগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো। একটুখানি ভাপা হবে, চাপা দিয়ে দেবো, ভাপা হওয়ার পরেই আমি ওগুলোকে তুলে নেবো। বেশিক্ষণ সেদ্ধ করব না, কারণ ফুলকপি বেশি সেদ্ধ করলে পুরো ঘ্যাঁট হয়ে যায়। যদিও আমার রান্নায় যে কটা সবজি দেবো হয়তো ঘন্ট হবেই। আমার মা তাই বলে, তুই কাকে কাকে দিয়ে রান্না করেছিস তাদের কাউকে আমি চিনতে পারি না। ওই জন্য মাকে বলি যে এবার যদি তরকারি করি একটা কাগজে লিখে দেবো যে ওর মধ্যে কী কী সবজি আছে, তাহলে তুমি চিনতে পারবে যে না এর মধ্যে এই সবজি ডাল দেওয়া আছে। এবারে কি হয় আমি জানি না কেন, আমার খুন্তি বেশি নাড়ি বলে ঘেটে যায় না কি আমি বুঝতে পারি না, আমার কিছু একটা প্রবলেম হয়। যাই হোক, এইভাবে করতে করতে তো রান্নাটা শুরু করে দিলাম। দিনটা কিভাবে চলে গেল জানি না, মাটার শরীর খারাপ, শুধু ফুলকপি আলু দিয়ে ডিমটাই রান্না করব। আর কি বলতো, সকালবেলা না আটা মাখা আছে, আমি দুটো রুটি করে খেয়ে নিতে পারবো, কিন্তু ভাত যদি করি না সেই ভাতটা আবার রাত্রেবেলা রয়ে যাবে। আবার হাজব্যান্ড খেতে চায় না রাত্রে ভাত, সে রুটি খেতে চায়। তার জন্য আমি কি করি, সকালবেলা তো উনি দুপুরবেলা তো উনি খান না, সকালবেলা খেয়ে দিয়ে চলে যায়, আটাটা ওই জন্য বেশি করে মেখে রেখে দিই। এবার সেই আটা মাখা থেকেই লেচি নিয়ে দুখানের মতন রুটি করে, আমি তো দুটো রুটি খাই, দুটো রুটি করে নেবো। আর রাত্রিরে একটা রুটি আমার হবে আর ওনার হবে 4টে রুটি, 5টা রুটি করে নেবো। রাত্রে গরম গরম রুটি করা, আটা মাখা থাকলে রুটি করতে কতক্ষণ, তাই না? এবার যখন রুটি হবে তখন যদি আটা মাখতে হয় তখন বড্ড বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। আমি যেন আজকে সারাদিনে যে কটা রুটি হবে সেই মেপে আমি আটা মেখে আলাদা রেখে দিই। যদি কোনো সময় বেঁচে গেলে তো কালকে সকালে আমার টিফিন হয়ে যায়, আবার নতুন করে আমি মাখি, মেখে আবার হাজব্যান্ডকে করে দিই, আবার সেটা রেখে দিই, বিকেলবেলা হয়ে যায়। এই করেই আমি রান্নাটা করি। তো এরকম রাঁধুনি, হিসাব করে রাঁধুনি হতে হতে আমার অনেক কটা বছর চলে গেছে গো। তাও এখনও ভালো করে হিসাব মতো রান্না করতে পারি না, একটু কম বেশি এদিক ওদিক তো হয়ই, কিছু করার নেই। চলো, ডিম আলু সিদ্ধ হয়ে গেল, এদিকে কথায় কথায় ডিমটা ছাড়িয়ে ভাজতে দিয়ে দিয়েছি। 3টে ডিম, দেখো আমি কখনো 3টে ডিম রান্না করি না, যাই হোক 3টে ডিম রান্না করেছি। কিছু করার নেই, 3খানাই ঘরে ডিম ছিল। আর 3টে ডিম রেখেছিলাম আমি চাউমিন বানাবো বলে, তো সেটা তো আর হলো না। বললো এখন ডিম দিয়ে ফুলকপিটা রান্না করো, পরে চাউমিনের জন্য দেখা যাবে। ডিমটা ভেজে তুলে নিলাম, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার ফুলকপিটা। ফুলকপিটা একটু তেলে না ভেজে নিলে, দাগ না ধরলে পরে ফুলকপি খেতে ভালো হয় না, তোমরা সবাই জানো। তাই জন্য ফুলকপিতে, আর বিশেষ করে ফুলকপির ডাঁটা যদি ভাজা না হয় একদম বিচ্ছিরি খেতে লাগে। তাই জন্য ফুলকপিটাকে দিয়ে কড়াই দিয়ে বেশ করে ফুলকপিটাকে ভাজি, একদম পুরো লাল করে ভাজলাম, ভাজতে ভাজতে ছেড়েও গেছে অনেক কিছু। তো কিছু করার নেই, আমি খুন্তি নাড়লে আমার জানি না কেন ভেঙে যায়, গোটা গোটা আসে না। তো যাই হোক, ওরা সব মিলেমিশে এক হয়ে যায়, এই আর কি, ভালোই লাগে। চলো দেখতে থাকো তোমরা কিভাবে আমি রান্নাটা করছি। আর দেখো, যদি খারাপ হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো হয় সেটাও আমায় কমেন্ট করে জানিও। যারা আমায় কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে এবং আনসার দিতে, কারণ আমার মনে হয় সে আমাকে মন দিয়ে দেখছে। তো একটু যদি একে অপরকে দেখি তাহলে মন্দ কি, তাই না? একে অপরকে দেখে যদি এটাকে করি তাহলে আমার তো খারাপ হয় না। এই দেখো ফুলকপিটা তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর করে ভাজা হয়েছে, লাল লাল করে ভেজেছি, কিন্তু দেখো কেউ কিন্তু খুব বলো না যে, দেখো বললাম না আমার হাতে খুন্তি পড়লে সব যে ঘেটে ঘন্ট হয়ে যাবে, ওই দেখো ঘেটে ঘন্ট হয়ে গেছে, ছোটো ছোটো টুকরো হয়ে গেছে। তাও আমি চেষ্টা করেছি গোটা গোটা করে ফুলকপিটার আকার একটা একটা করে ভেজে তোলার। তেলটা কিন্তু খুব যে বেশি লেগেছে তা কিন্তু নয়। সেই তেলে আমি জিরে ফোড়ন একটু দিয়ে দিলাম, জিরে ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে দিলাম হচ্ছে আলু। কেননা এখনকার আলু নতুন আলু তো ভেতরে শক্ত থাকে, সেদ্ধ তুমি যতই করো। তো আগে আমি আলুটা দিলাম, আলুটা দেওয়ার পরে পেঁয়াজ ওদিকে কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম। আর এই যে চিমটিটা দেখছো না, বেশ চিমটিটা দিয়ে বেশ তুলতে নামাতে বেশ মজা লাগে, খেলনাবাটির মতনই আমার লাগে। কিন্তু আমি এই জিনিসটা 2খানা কিনেছি, বা মেলায় গিয়েছিলাম, মেলা থেকে 2খানা কিনে নিয়েছি, একটাকে তুলে রেখে দিয়েছি আর একটা আমি ইউজ করি, আমার বেশ ভালো লাগে। কোনো কিছু তোলা বা গরম কিছু ধরা সেগুলো আমাকে হাতে ধরতে হয় না, নাহলে হাতা দিয়ে এই কাজগুলো করতাম, যদিও কোনো মাছ ধরে তেলে ছাড়া। এইটা দিয়ে বেশ ভালো লাগে, গরম তেল থেকে তোলা এগুলোও ভালো লাগে এই দিয়ে করতে। তো এই আলুটা ভাজতে ভাজতে এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিলাম। আমি আবার রান্না বসিয়ে কাটাকুটি শুরু করি, আমার ওই হয় না বসে আগে রান্নার জন্য সব আলাদা আলাদা করে কাটবো, মাথাতে আমার কিছুতেই আসবে না যে কোনটার সাথে কী দেবো, হয়তো বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে। এদিকে তরকারি যদি আমি চাপানো হয়ে যায় তখন আমি আন্দাজ মতন সব কেটে নিতে পারি। দেখো কিরম করে আমি রান্নাটা করছি, পেঁয়াজ কেটে নিলাম, কিন্তু দেখবে কোনোটাই কাঁচা থাকবে না। পেঁয়াজ আলু ভালো করে ভাজা হচ্ছে, এদিকে আলুও ভাজা হচ্ছে, পেঁয়াজও ভাজা হচ্ছে, তেলও কিন্তু খুব একটা বেশি লাগেনি, অল্পই তেল লেগেছে। আর মাঝে মাঝে একটুখানি তখন লেগে যাচ্ছিল বলে ফুলকপিতে তখন একবার তেল একটু দিয়েছিলাম,
তো যাই হোক, আমি মিথ্যে কেন বলবো, তেল দিয়েছিলাম। তারপরে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা দেখো, পেঁয়াজটা ভাজা হতে হতে তারপরে দেবো হচ্ছে তোমার অনেক কিছু, রসুন আদা এই সমস্ত কিছু তো দিতে হয় না। এবার একটু সাঁড়াশি দিয়ে ধরলাম, নাহলে কাত হয়ে যাচ্ছিলো জানো তো। এই মানে মোবাইল দিয়ে এদিকে ভিডিও করছি, ট্রাইপডটা আমার লাগবেই গো, কী অবস্থা হচ্ছে আমার। ভেবেছিলাম যদি কখনো দাঁড়াতে পারি তখন আমি ট্রাইপডটা কিনবো, তার আগে কিনবো না, কেন আমি দাঁড়াতে পারবো বলে মনে হয় না। হ্যাঁ, সবার মন পাওয়া তো আর সহজ নয় বলো, আমার থেকে আরও কত ভালো 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 ভিডিও হয়, তাদের তো আগে দেখতে হবে, বা তারা তো আগে এগোবে। আমি তো বলতে এগোলে হবে না। ঠিক আছে, আমি রেসে পেছনেই থাকি, আস্তে আস্তে যাই, কোনো প্রবলেম নেই আমার। দেখতে দেখতে লঙ্কা দিয়ে দিলাম, আর পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি, লঙ্কাগুলো দেখতে বেশ ভালো লাগছে না, লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পরে তোমার ওর মধ্যে আমি মশলা যা দেবার দেবো, নুনটা দিলাম, একটু নরম তো হয়েই গেছে। এরপরে দেবো হলুদ, হলুদ দিয়ে তারপরে তোমার রসুন বাটা, আদা বাটা, সমস্ত রকম মশলা যা যা আছে আমি সবটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে টেজে। আর এদিকে তোমার টমেটো কেটে রেখে দিয়েছিলাম, দুখানা ছোটো ছোটো টমেটো, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো এই যে নুন যেহেতু দিয়েছি, এরপর টমেটো দিলে কিন্তু টমেটোটা নরম হয়ে যায়, চট করেই নরম হয়ে যায়। দেখো ওইভাবে দেখো নরম হয়ে যাবে। আর ওদিকে প্রেশার কুকারে আমি জল গরম করে রেখে দিয়েছি, জানো তো তরকারিতে যদি গরম জল দাও স্বাদটা কিন্তু বজায় থাকে। আর এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নেড়ে তারপরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। জিরে, আদা, রসুন, তারপরে তোমার কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু লাল হওয়ার জন্য। তারপরে ওটার পরে আমি মানে ওটাকে ভাজা ফুলকপিটা দিলাম, ভাজা ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর তোমার সব কিছু দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে আর গরম জলটা ঢেলে, রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগেনি জানো তো, আমার তাড়াতাড়িই হয়ে গেছে। কিন্তু আমি দেখলাম যে রান্নাটা করার পরে বেশ ভালো লাগলো খেতে, দেখতে খেতে তো টেস্টি হয়েছিল, দেখতে খুব সুন্দর হয়েছে। জল ঢেলে দিলাম, গরম জল ঢালতেই দেখো ফুট ধরে গেছে। এবার এটা ফুটা হয়ে গেলে তার মধ্যে আমি গরম মশলা, নামাবার আগে কড়াতে গরম মশলা দিয়ে দেবো। এখন ডিম ছেড়ে দিলাম, একটু ঢাকা দিলাম, দেখো কত সুন্দর হয়েছে, গরম মশলা ঢেলে দিলাম। এরপরে রান্না আমার ডান। কেমন হয়েছে দেখে তোমরা জানিও, আর ব্লগটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও। হ্যাঁ, পাশে থেকো আমার, তাহলে আমিও একটু মনে শান্তি পাবো যে তোমরা আমার পাশে আছো, আর আমার সাথে মনের জোরও। ব্লগটা কিন্তু একটু এলোমেলো হতে পারে, কারণ আমার মায়ের শরীরটা খুব খারাপ, তাই আমার মনটাও ভীষণ খারাপ। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।